রাজপণ্ডিত জ্ঞানভদ্র গোস্বামী। আর আমি হচ্ছে এই প্রভুপাদের একমাত্র স্নেহধন্য শিষ্য, একটু অল্প ভদ্র, কৃপানন্দ গোস্বামী। আমার পিতা সত্যানন্দ গোস্বামী, তার পিতা অরূপ গোস্বামী, তার পিতা কিশোরী। তুমি থামবে, তোমাকে 14 গোষ্ঠীর ত্রিপতি দিতে বলেনি। আর এই যে রাজা উদয়নারায়ণ, যিনি সমগ্র দিনাজপুরের একচ্ছত্র অধিপতি, যিনি সততার প্রতীক, তার রাজ্যে কি শুনছি মহারাজ? এ হতে পারে না, এ অন্যায়, একেবারে ধৈর্য অন্যায়। তুমি কি কিছুই বুঝতে পারছো না রাজা উদয়নারায়ণ? সব বুঝতে পারছে, শুধু নেকামো, শুধু নেকামো। এ হতে পারে না, অন্যায়। হিন্দু সমাজ আজ অপবিত্র হতে বসেছে। আমি এই রাজ দরবারে ইসলামের গন্ধ পাচ্ছি। ইসলামের গন্ধ, ইসলামের গন্ধ। এই কে আছিস? কন্যা জল নিয়ে আয়, কন্যা জল নিয়ে আয়। রাজপ্রাসাদ একবার ধৌত করে দিতে হবে, ধৌত করে দিতে হবে। কোথায় গেল সে নারী যে কিনা নবাবের দরবার থেকে ফিরে এসেছে? এইবার বুঝতে পেরেছি, রাজপণ্ডিত হয়তো আমার জন্যই ক্ষিপ্ত হয়েছে। রাজকন্যা, তুমি নবাবের দরবারে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম রাজপণ্ডিত। জানো তারা ইসলাম? জানি। বিধর্ম, 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 বিধর্ম মুসলমানের গৃহে যে আশ্রয় করে গ্রহণ করেছে যে কন্যা, তাকে তুমি আদর করে ঘরে তুলে নিচ্ছ রাজা। কি তোমার আদরের কন্যা, তোমার আদরের কন্যা আজ ধর্মচ্যুত হয়েছে রাজা। কি অন্যায় আমি করেছি! শুধুমাত্র হিন্দু ধর্মের ভালোর জন্যই তো আরে তুমি তো হিন্দু ধর্মের মনটা বানিয়ে দিয়েছো একেবারে। ধর্ম পালন করো রাজা।
যা বলতে পারেন